তো আমি বলবো যে 13 থেকে 19 বছর যেটা সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তোমাদেরকে বলছে যে কিশোর কিশোরী। আর আমরা একটু আগে যেটা বলছি 10 থেকে 15 বছরের সকল ছেলেদেরকে বলছি যে ছেলের শিশু, তোমাদের শিশু বলছে এই কারণে তোমাদের এই তোমরা একটা শিশু, কারণ একটা শিশুর মাঝে যতটুকু আচরণ বৈচিত্র্য অবস্থা আছে সব কিছু এখন তোমাদের মধ্যে বিদ্যমান। যখনই তোমরা ধরো 13 থেকে 19 ওই সময়টায় যাইবা, যদি বলতে পারে এখনো তোমরা শিশু, 15 পর্যন্ত শিশু। আমরা যদি 13 থেকে 19 বলি, আমরা বলি যে 15 থেকে 19, বা বলা হয় যে 13 থেকে 21, অথবা 15 থেকে 21, কিন্তু তোমরা এখন শিশু। ওই শিশু থেকে যখন কিশোর বয়সে যাইবা, কিশোরী বয়সে যাইবা, একটা মায়ের মানে তোমরা আমার মা মনে করো, ঠিক আছে, তোমরা আমার মেয়ে মনে করো, তোমরা আমার ছেলে, এখন স্বাভাবিক একটা অবয়ব পরিবর্তন এরকম মশলা না, এরকম মশলা এটা বললাম। তারপরে আমার মায়েদের একটা পরিবর্তন একরকম, বাবাদের পরিবর্তন আছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের যদি শারীরিক কোনো সমস্যা মাকে বলবা, ডাক্তার দেখবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, আর মানে জীবনকে সহজভাবে নিবা, ধর্মীয় চিন্তাভাবনা থেকে সবসময় একটা চিন্তা করবো পজিটিভলি। আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমি অযথা অনলাইনে টিভি দেখে সময় কাটাবো না, আমি আমার ফাইটটা করবো। এখন সময় আছে, আমি আমার যেটা নর্মাল সাবজেক্ট সেটা করলাম, তখন ব্রেনটা ভালো, তখন আমি আমাদের ম্যাথটা করলাম, তখন আমি কেমিস্ট্রিটা করলাম। এই যে তোমাদের যে একগ্রহতা, তোমাদের যে মানে মনোনিবেশ, সকল কিছু নির্ভর করে শারীরিক সুস্থতার উপর। তুমি যেটা ভালো চিন্তা করবে সেটা তোমার শরীরে প্রভাব পড়বে। তো সেই জন্য আমি বলি, ছেলেদেরকেও বলি, তোমরা সবাই নিজের প্রতি যত্নশীল হবা, ছাত্রকে শ্রদ্ধা করবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, সমাজকে বলতে দেওয়ার জন্য তোমার বিভিন্ন জাতি আমাদের কর্তব্য করে দেবে। আর তোমরা যদি সঠিক শিক্ষা অর্জন না করো, সঠিক শিক্ষা গ্রহণ না করো, আর মূল শিক্ষা মানে যে শিক্ষার যে ভিত্তি আছে সেটা যদি সঠিকভাবে গ্রহণ না করো, তাহলে তোমরা আগামী এই প্রজন্ম আমাদের কর্ণধার হতে চাইলে তখন আমাদের জন্য ভালো একটা বিপর্যয়ের অবস্থায় যাতে আমরা না দেখি। কারণ তোমাদের দিয়ে আমরা সুফল দেখি যে এই ছেলে এই মেয়েটা এই স্কুল থেকে পড়ালেখা করে আজকে দেখেন সে সচিব। আমরা চাইবো যে এই নবম শ্রেণীর মেয়েগুলো আগামী 15 বছর পরে তোমাদেরকে ওই জায়গায় দেখতে চাই, ছেলেদেরকে আমরা ওই জায়গায় দিতে হবে। সেই জন্য কী করতে হবে, নৈতিক চরিত্র গঠন করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, পাঁচওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। আর প্রত্যেকের জায়গা থেকে একদম মানে আমাদের ধর্মীয় যদি হিন্দু কেউ থাকো সমস্যা নেই, কিন্তু ধর্ম অনুযায়ী চলবে। আমাদের নৈতিক বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি একটা বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন বাসায় যে বাথরুম আছে টয়লেটে আলাদা দিতে রাখবা, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধুইবা, খাওয়ার আগে হাত ধুইবা, রাতে ব্রাশ করে ঘুমাইবা, তারপরে ভালো ভালো চিন্তা করবা, একদম মনটাকে একেবারে সুন্দরভাবে সহজভাবে চিন্তা করবা যে পৃথিবীটা আমার কদিন থাকবো, আমি বাঁচবো, পড়ালেখা করবো, আমি শ্রদ্ধা করবো।